এক চিলতে ঘরটাকে আজ মহল বানাতে পেরেছি শুধুমাত্র লক্ষ্মীশ্রী আর নিজের পরিশ্রমের মাধ্যমে। তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দেখো বৃহস্পতিবারে এই যে জানলাগুলো খুলে দিয়েছি পশ্চিম দিকে, তারপর দেখো পুজোর বাসনগুলোকে একেবারে ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু ওই যে আমার ছেলের তো প্রত্যেকদিন স্কুল আছে, তোমরা তো সবাই জানো। সকাল থেকে আমার প্রত্যেকদিন তাড়াহুড়ো, কি বৃহস্পতিবার কি হচ্ছে সপ্তাহের অন্য বারগুলো। তো ওই কারণে কি করেছি, এই যে পুজোর বাসনগুলো ধুয়ে এদিকে সবজি কাটতে লেগেছি। আজকে হচ্ছে নিরামিষের বার, মানে হচ্ছে একটুখানি ডাটা আলু পোস্ত করব, আর দেখা যাক ডাল করব, একটু আলু সিদ্ধ করব। আর মানে কি বলতো, টিফিনও তো বানাতে হয়। সকাল টাইমে তো হিউজ পরিমাণে কিছু রান্না করতেও পারি না। তো দেখা যাক আজকে কি কি রান্না করছি। তোমরা তো সাথে আছোই আর সাথে থাকছো। এই যে দেখতেই পাচ্ছ সবজিগুলো যেই কাটছি ঘড়ির কাটার দিকেও একবার করে দেখছি, জানো তো। আসলে সকাল থেকে যখন একটা সংসারের পিছনে নিরন্তর পরিশ্রম করে যাই, তবেই তো একটা সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো ওই কারণে দেখো প্রত্যেকদিন কিন্তু একই রকম চিন্তা ভাবনা থাকে। তবে আজকে যেহেতু মা লক্ষ্মীর দিন, তাই হচ্ছে কি বলতো, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হয়। সংসারের পিছনে তো পরিশ্রম থাকতেই হয় একটা গৃহবধূর। তাছাড়া দেখো একলা সংসারে তো এমনিতে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করাও যাবে না। আর একটা সংসারে দিনরাত পরিশ্রমের ফসলটাই হচ্ছে সংসারের লক্ষ্মীশ্রী। তো এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ তো আমাকে করতেই হয়। তার সঙ্গে কি হয় বলতো, প্রত্যেক দিনে তাড়াহুড়ো যেহেতু থাকে ছেলের স্কুলের, তাই ওই দিকটা আমাকে আগে মেনটেন করতে হয়। তারপর কিন্তু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। ওইদিকে ডাটা আলু পোস্তটা কেটেছি, কিন্তু সবজির খোসাগুলো এখনো ফেলিনি। আসলে ফেলিনি এই কারণেই, দেখছি যে আবার যদি পরবর্তী সময় কিছু রান্না করতে হয় সেই কারণে একসঙ্গে ফেলবো, ওই জন্য প্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ চটিগুলো এদিক ওইদিক হয়েছিল। আর দেখবে মেন গেটের সামনে যদি চটি এদিক ওইদিক হয়ে থাকে না, প্রচন্ড পরিমাণে বিশ্রী টাইপের দেখতে লাগে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি বলতো, শুধুমাত্র চটি নয়, ঝাঁটাও যদি এইদিক ওইদিক মানে ওলট পালট হয়ে থাকে, তারপর হচ্ছে বাইরে থেকে যদি কোনো লোক আসে সেটার প্রতি আর কি দৃষ্টি আকর্ষণ করে না, তাহলে খুবই একটা বাজে ব্যাপার দাঁড়ায়। এমনিতে তো দেখো মেন দরজায় আর কি চটি রাখতেও নেই, কোনো রকমের ঝাঁটাও রাখতে নেই। আর চটিটা দেখবে আমরা এই যে বাইরে পড়ে যাই আসি, আর ওখানে দেখতে দেখতে আর কি বাইরে যাওয়া আসা হয়, ওগুলো দেখতে প্রচন্ড খারাপ লাগে। ওই কারণে চটিগুলোকে আমি সাজিয়ে রাখা পছন্দ করি। আর ওই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক সাইডে চটি রাখলেও একদম দোরগোড়ায় রাখা একদম পছন্দ করি না। এতে দেখতে তো যতটা মানে বিশ্রী লাগে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে নেগেটিভিটিও বাড়ে। তো ওই রকম ভাবেই কিন্তু নিজের সংসারকে আর কি গুছিয়ে রাখতে হয়, জানো তো। সত্যি কথা বলতে কি দেখো, একটা সংসারের পিছনে ওই খাবো দাবো তারপর হচ্ছে ঘুমাবো, এতে কিন্তু সংসারে কোনো পরিশ্রম নেই। সংসারের পরিশ্রম সবসময় কিন্তু গুছিয়ে রাখাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো, আমরা তো কখনো মায়ের পেট থেকে শিখে আসি না, সংসার করতে করতেই শিখি। তাই সংসার করতে করতে যখন শিখছি, তখন সেটাকে তো অর্জন করে আমাদেরকে কাজেও লাগাতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কথার মাঝে আমার কিন্তু পোস্তটাও বাটা হয়ে গেছে, পোস্তটা কিন্তু হয়েও গেছে। আর ওদিকে কি বলতো, আমি একটু না পোস্তটা একটু গাঢ় টাইপের করেছিলাম, কিন্তু ঝোল ঝোল করেছিলাম, মানে মাখো মাখো করিনি। এই কারণেই আজকে মানে ডালটা করিনি, সেই জন্যই মানে এখনো পর্যন্ত ডাল করার সময় পাইনি। সকাল টাইমে প্রচন্ড তাড়া থাকে। তো এমনিতে তো আমার ছেলে দেখো ডালটা প্রত্যেকদিন খেতে খুবই ভালোবাসে, ওই কারণে মেনুতে কিন্তু এক রকমের ডাল আমার হয়েই থাকে। তবে আজকে ডালটা করলাম নাকি একটুখানি পোস্তটা ঝোল ঝোল করলাম। আর এই যে তিন দিকে আর কি তিন রকমের আইটেম বসানো হয়েছে, এতটাই তাড়াহুড়ো। তারপর কি বলতো, মাথার মধ্যে চিন্তা কি যে টিফিনটা আগে বানাতে হবে। আমি আমার ছেলেকে কিন্তু কোনো রকম ভাবে কোনো আর কি প্যাকেটিং খাবার খাওয়াই না। আজকে যে চাউমিন করে দিচ্ছি, মানে কি বলতো হাতে বানানো খাবারটাই খাওয়াই। আজকে আর কালকে চাউমিন করেছি, মানে কিন্তু আমি প্রত্যেকদিন চাউমিনটা করি না। আমি ছেলের টিফিনে দেখবে বেশিরভাগ পরোটা কিংবা লুচি কিংবা রুটি এরকমই কিছু একটা দিয়ে থাকি। তবে ওটাকে রোল বানিয়ে দিতে হয়, মানে মাঝখানে কি বলতো সস দিতে হয়। এই জিনিসগুলো আমাকে করে করে ওকে খাওয়াতে হয়। আসলে কি বলতো, বাচ্চার পিছনে না একটুখানি পরিশ্রম তো করতেই হবে, যেহেতু এই ঘরের গৃহিণী, তারপর হচ্ছে একজন মা। আর একজন গৃহিণী প্লাস হচ্ছে একজন মা স্বরূপ কিন্তু আমাকে এই সংসারের জন্য ভাবতে হবে, নিজের সন্তানের জন্যও ভাবতে হবে। তাই সকাল থেকে নিজের সন্তানের জন্য ভাবতে ভাবতে একদিকে কিন্তু মাথায় আছে যে আজকে কিন্তু বৃহস্পতিবার মানে হচ্ছে মা লক্ষ্মীর বার। আর মা লক্ষ্মীর বার এলে কিন্তু দেখবে আমাদের মতো এই যে গৃহবধূরা, কিন্তু বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলির গৃহবধূরা, আমরা কিন্তু প্রত্যেকেই মা লক্ষ্মীর পুজোটা খুব ভালোভাবে করে থাকি। না খেয়েও কিন্তু দেখো আমরা কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করি। আজকে কিন্তু আমার পুজো দিতে অনেকটাই দেরি হবে বুঝতে পারছি, কেন কি আমার ছেলেকে পাঠাবো, তারপর কিন্তু একটুখানি বাজার যাব বলতে গেলে পান কলা এই সমস্তগুলোকেও আমাকে আনতে হবে, যেহেতু বৃহস্পতিবারের একটা ব্যাপার আছে। তো ওইগুলোর জন্য তো এমনিতে বেরোতেই হবে, আদার্স তো কেউ নেই যাকে বলবো যে একটুখানি এনে দাও। তবে নিরন্তর সংসারের পিছনে কিন্তু আমি পরিশ্রম করেই যাব। আর এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু মাঝে বাঁধাকপি
বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারিটা কি বলতো, আমি মাথার মধ্যে রাখিনি, ভাবছিলাম অন্য কিছু করব। তো এই যে ছেলে বললো যে না, সয়াবিন একটু কষা কষা খাবো, সয়াবিনের কোনো তরকারি করবে না, তো ওই জন্য ওর জন্য সয়াবিনটা কষা কষাই রেখে দিলাম। ওইদিকে বাঁধাকপির তরকারিটা কষাতে দিয়ে এদিকে টেবিলটা ক্লিয়ার করতে লেগেছি। আসলে কালকেরও না দুধ রাখা ছিল, তো ওই কারণে ভাবলাম যে আগেকার দিনে দুধটাকে বের করে রাখি আর আজকে দুধটাকে ফ্রিজে ভরে দিই, যখন ছেলে স্কুল থেকে আসবে তখন ওকে গরম করে দেবো। আর ওই কারণে কিন্তু দেখো ফ্রিজের মধ্যে সুন্দর করে ভরে দিলাম। কেন কি দেখো গ্রীষ্মকাল পড়ছে, তো টেবিলের মধ্যে যদি ভুলে যাই না কোনো রকম, তাহলে দেখবে একবেলা যেতে না যেতেই দুধটা আর কি ফেটে যাবে, ছানা কেটে যেতে পারে। সেই কারণেই কত দিকে খেয়াল রাখতে হয় বলো তো একজন গৃহিণীকে, সমস্ত দিকেই কিন্তু খেয়াল রাখাটা খুবই জরুরি হয়ে পড়ে, বিশেষ করে একলা সংসারে তো খুবই জরুরি হয়ে পড়ে। ওইদিকে কিন্তু রান্না সারতে সারতে আমি কি করছিলাম জানো তো, এখানে বসে বসে সবজি কাটছিলাম। তো সবজি বলতে ওই যে বাঁধাকপিটা কাটতে বাকি ছিল, তো ওইটাও কিন্তু দ্বিতীয় টাইম কেটেছিলাম। আর বাঁধাকপির না অনেকগুলো পাতা রাখা ছিল, মানে ওই পাতাগুলোকে আমি কি করবো বলো তো, একটা প্লাস্টিকের মধ্যে রাখবো, প্লাস্টিকের মধ্যে রেখে না বাইরে আমি কিন্তু রেখে দেবো, মানে স্টোর করে রাখছি। কি বলতো, একটা কাকিমা আছে, ওই কাকিমা কিন্তু বলেছেন ওনার ছাগল আছে, তো উনি কিন্তু ওই পাতাগুলো নিয়ে যাবেন, সেই কারণে কিন্তু প্রত্যেকদিন আমি ওইভাবে রেখে দিই স্টোর করে করে। আর এই যে পিছন গেট দিয়ে কিন্তু বের করে দিয়েছি, ওনার যখন সময় হবে তখন উনি নিয়ে চলে যাবেন। তারপর দেখো বাঁধাকপিটা কিন্তু হয়েও এসছে দেখলাম, এখন কিন্তু নামিয়ে দেবো। নামানোর পর কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেবো। আর আমার হাতে কিন্তু একদম সময় নেই, কেন কি বাজারও যেতে হবে বললাম, পান আর কলা আনতে। এর মাঝে তো দেখো সংসারে কাজও আছে, কেন কি ঘর দোর তো পরিষ্কার পরিচ্ছন্নতারও ব্যাপার আছে। সকাল টাইমে ওই যে ঝাঁট পড়েছে, আর তো কিছু হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। গৃহিণীদের কিন্তু অনেক অনেক কাজ, কেন কি খুঁটিনাটি কাজ দেখতে গেলে কিন্তু একটা সংসারে অনেকগুলোই কাজ আছে। আর এই যে এক চিলতে ঘরে কিন্তু দেখতে এক চিলতে হলেও সংসারটাকে ঘর বা রাজপ্রাসাদ বানাতে গেলে সংসারে নিরন্তর পরিশ্রম করেই যেতে হবে। আমার একলা সংসার হতে পারে, অনেকের হয়তো জয়েন্ট ফ্যামিলি হয়, তারাও কিন্তু নিরন্তর পরিশ্রম করে, সকলের জন্যই করে থাকে। আর আমি কিন্তু করে থাকি শুধুমাত্র আমার সন্তান, আমার এই যে ঘর দৌড়ের জন্য। যাই হোক, আলটিমেটলি কিন্তু নিজের সংসারটাকে খুবই ভালোবাসি বলেই কিন্তু নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি। মনে মনে স্বপ্ন দেখতাম একদিন যে এক চিলতে ঘর হলে ভালো হতো, তবে সেই ঘরকে যখন আজকের দিনে রাজপ্রাসাদ বানাতে পেরেছি, যাই আছে সেটাই আমার কাছে রাজপ্রাসাদ। যদিও বা অনেকের অনেক কিছুই আছে, তবে আমি তো শুধুমাত্র শুরু করেছি, এটাই আমার কাছে এই এক চিলতে ঘরটার স্বপ্নটা আমার কাছে এখন রাজপ্রাসাদের সমান। আজকের দিনে যখন সংসারী হতে পেরেছি, তখন আজকের দিনে এই বৃহস্পতিবার যখন আসে না, নিজের সংসারে যখন মা লক্ষ্মীর পুজো দিই, তখন কিন্তু মা লক্ষ্মীর কাছে একটাই চাওয়ার থাকে যে মা যতটুকু আছে ততটুকু দিয়ে সকলকে ভালো রেখো। কেন কি দেখো, চাওয়া পাওয়া যদি মানুষের জীবনে খুব বেড়ে যায় না, তাহলে কিন্তু মানুষ কিন্তু আশা আকাঙ্ক্ষায় এতটাই জরাজীর্ণ হয়ে পড়ে যে পরবর্তী দিনে কিন্তু দেখবে এই যে আমার এইটা আছে, মানে আমি আরো বেশি কিছু চাইছি, তা না হলে আমার কষ্ট হচ্ছে, এই ধরনের চিন্তা মনের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, প্রত্যেকেই চায় যে নিজের সংসারে একটু আয় উন্নতি হোক। তবে কি বলতো, আয় উন্নতি তো শর্টকাটে হয় না কখনোই, তার জন্য কিন্তু পরিশ্রম করতে হয়। আর নিরন্তর পরিশ্রম করেই কিন্তু সংসারে যখন লক্ষ্মীশ্রী বজায় থাকে না, তখন দেখবে ওই এক তিল করেই যখন আয় উন্নতি হবে, এতেই কিন্তু বেঁচে থাকার জন্য যথেষ্ট। আর এই তো কথা বলতে বলতে দেখো ঝাঁটটাও কমপ্লিট করে ফেলেছি। ঘরে যখন মানে কাজ বাজ করি না, তখন দেখবে ঝাঁট দিতে দিতে কত যে ধুলোবালি বেরোয়। আসলে কালকের দিনে কিন্তু আমাদের মিস্ত্রি লেগেছিল ছাদে, তো সেই কারণে কিন্তু ধুলোবালিটা আজকে পর্যন্ত থেকে গেছে। তো এরপর দেখো আমি কিন্তু একেবারে ছুটবো বাজারে। আসলে একলা সংসার, বুঝতেই পারছো, পরিশ্রম তো আমার সব সময় লেগেই থাকে, কোনো রকমে কিন্তু পরিশ্রমের অভাব নেই। আর তারপর কিন্তু বাজার থেকে এসে স্নানটা সেরে নিয়েছি। এখন দেখো দুর্গা মন্দিরে আমি ধুয়ে দিচ্ছি বেদিটাকে। এই দুর্গা মন্দিরের বেদিটা যেহেতু আমাদের ঘরের দরজাতেই, সেই কারণে কিন্তু আমি কোনো রকম ভাবেই এটাকে অপরিষ্কার রাখা পছন্দ করি না। কেন কি দেখো, এই যে মন্দিরের বেদিটা যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমাদের পার্সোনাল নয়, বলতে গেলে কিন্তু ভগবানের ওপর কারো পার্সোনাল অধিকার থাকেও না, সবার ভাগ কিন্তু সমান সমান। আর ওই কারণে কিন্তু যেহেতু ঘরের সামনে, সেহেতু আমি কোনো রকম ভাবে অপরিষ্কার রাখতে গেলে মনটা আমার খারাপ লাগে। আর এমনিতেই দেখো, ঘরে শুধুমাত্র যে ভেতরটা পরিষ্কার রাখবো, বাইরেটা পরিষ্কার রাখবো না, সেরকম তো নয়। ঘরে বাইরে সমস্ত দিকই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবেই কিন্তু মনটাও পরিষ্কার থাকে। কাজের মাঝে এক ফাঁক বাজার গিয়ে কিন্তু আমি পানকলাটা নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, ঘরের মধ্যেই কিন্তু দূর্বা হয়েছে, তো দূর্বাগুলোকে দেখো একটা একটা করে তুলে নিলাম। এত সুন্দর হয়েছে না দূর্বাগুলো, যে আমাকে কিন্তু বাইরে ছুটতে হবে না। আসলে কি বলতো, ওই যে গাছ লাগানো হয়েছে টবের মধ্যেই কিন্তু হয়েছে, তো হয়েছে যখন দেখলাম তখন সেটাকে সুন্দর করে রেখে দিয়েছি, ওই জন্যই কিন্তু সুন্দরভাবে হয়েও গেছে। তোমরা তো আমার ভিডিও যারা প্রত্যেকদিন দেখো, তারা তো দেখেই থাকবে যে আমি কিন্তু ভগবানদের স্নান প্রত্যেকদিন করাই। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে হচ্ছে একটুখানি সাজিয়ে গুছিয়ে ভগবানের আরতি করে সুন্দর করে পুজো দেওয়া। প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি কিন্তু আমি সন্ধ্যের টাইমে পড়ি, তবে সকাল টাইমে মা লক্ষ্মীর বন্দনা করি, আরাধনা করি, আর একটা সুন্দর গান গাই। হেরি নাহি করি নিজ মনে দিয়ে তবু রূপ গরি, তুমি হাসো কিংবা কাঁদো সে রূপ নিহারি, কাঁদে সদা মোর প্রাণ।
করেছ লীলা, নিজেরে করিতে মুক্ত চলেছি অনাদি খেলা, অচিন্ত স্বরূপ তুমি নাহি দিলে পরিচয়। গায়িকা তো খুব ভালো নয়, তবে মা লক্ষ্মীর বন্দনা কিন্তু মন থেকে করি, একদম কিন্তু অন্তর থেকে যদি ভগবানকে ডাকা যায় না তাহলে কিন্তু তাকে অতি অবশ্যই ফিলও করা যায়। তো এই যে দেখতেই পাচ্ছ সংসারের পিছনে যখন একটুখানি লক্ষ্মীশ্রী বজায় রাখার চেষ্টা করছি তখন তো মা লক্ষ্মীর আরাধনাও সুন্দর করে করতে হবে। সুন্দর করে মা লক্ষ্মী স্নান করিয়ে মা লক্ষ্মীর ঘট সাজিয়ে পান কলা দিয়ে মা লক্ষ্মীকে আরাধনা করলাম। প্রত্যেকটা গৃহিণী যেন নিজের পরিশ্রমের দ্বারা নিজের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারে, এই বাসনা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। দেখা করছি নেক্সট ভিডিওতে। টাটা।